আয়াত ৬৬ বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাতি বাল হুম ফি শাক্কিম মিনহা আমুন। অনুবাদ, বরং আখেরাত সম্পর্কে তাদের জ্ঞান তো নিঃশেষ হয়েছে, তারা তো এই বিষয়ে সন্দেহে রয়েছে, বরং এ বিষয়ে তারা অন্ধ। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে ব্যবহৃত হয়েছে ইদ্দারাকা শব্দটি। এ শব্দে বিভিন্ন কেরাত আছে এবং অর্থ সম্পর্কেও নানা উক্তি রয়েছে। কোনো তাফসিরকারক ইদ্দারাকা শব্দের অর্থ নিয়েছেন তাকামুলুন অর্থাৎ পরিপূর্ণ হওয়া, এবং ফিল আখিরতিকে ইদ্দারাকার সাথে সম্পর্কযুক্ত করে আয়াতের অর্থ এই সাব্যস্ত করেছেন যে আখেরাতে এ সম্পর্কে তাদের জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে, কেননা তখন প্রত্যেক বস্তুর স্বরূপ পরিস্ফুট হয়ে সামনে এসে যাবে। তবে তখনকার জ্ঞান তাদের কোনো কাজে আসবে না, কেননা দুনিয়াতে তারা আখেরাতকে মিথ্যা বলে বিশ্বাস করত। তখন পরবর্তী বাক্যাংশ, তারা তো এ বিষয়ে সন্দেহে রয়েছে, বরং এ বিষয়ে তারা অন্ধ। এর দ্বারা উপরোক্ত অর্থের জোরালো সমর্থন পাওয়া যাচ্ছে। দেখুন কুরতুবী, ইবনে কাসির, ফাতহুল কাদির। কোনো তাফসিরকারকের মতে ইদ্দারাকা শব্দের অর্থ দল্লা ওয়া গাবা এবং ফিল আখিরাতি শব্দটি ইলমুহুম এর সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আখেরাতের ব্যাপারে তাদের জ্ঞান উধাও হয়ে গেছে, তারা একে বুঝতে পারেনি। ইবনে কাসির, ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। আমুন শব্দটি আমি শব্দের বহুবচন। এটা অন্তরের অন্ধত্বকে বোঝায়, অর্থাৎ তারা অন্তর্দৃষ্টির অভাবে কোনো দলিল প্রমাণই প্রত্যক্ষ করছে না। তারা যেন অন্ধই থেকে যাবে, তাদের কাছে কোনো দলিল প্রমাণই কাজে আসবে না। ইবনে কাসির, ফাতহুল কাদির।